আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এখন হচ্ছে রাত 8:30 না 8টা এরকম বাজে। তো আজকে রাতে রান্না করতেছি হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে পাঁচমিশালি সবজি। তো এখন যেহেতু শীতকাল আসছে, আমার এখন সব কিছু পাঁচমিশালি রান্না করা হবে, আমার কাছে ভালো লাগে। তো সবজির মধ্যে আজকে দিছি মূলা ছিল, মূলা, বেগুন, আলু, তারপরে টমেটো। তো এগুলো দিয়ে অল্প অল্প দিছি, অল্প অল্প দিয়ে কষিয়ে মাছটা ভাইজা পরে হচ্ছে রান্না করলাম। একদম একটু ঝোল ঝোল রাখছি। তো এক পদই রান্না করি, পদে পদে রান্না হচ্ছে আমাদের বাসায় শেষ হতে চায় না। পদে পদে রান্না করলে ওইটা বাসি তরকারি থাইকা যায়। আর বাসি তরকারি এখন আপাতত আমিও খাওয়া বন্ধ করে দিছি। আবার দেখা যায় আবিরের আব্বু খায় না, ও যে টিকটিকিতে ঠিক ঠিক বলে। তো যাই হোক, এটা একটা কুসংস্কার, কেউ বিশ্বাস করেন না, আমি এমনি বললাম। তো বাসি তরকারি হচ্ছে কেউ খেতে চায় না, এ কারণে হচ্ছে দেখা যায় 2 বেলা পারলে 2 বেলাই রান্না করি, আর 3 বেলা পারলে 3 বেলাই রান্না করি। অল্প অল্প একটু একটু করে রান্না করে খেতে চেষ্টা করি, ওই বাসি তরকারি না খাওয়ার থেকে। যদি একটু কষ্ট হয় তারপরে টাটকা টাটকা অল্প রান্না করে খাওয়াটাই ভালো। তো এই কারণে হচ্ছে আমি এক পদই রান্না করি, রাত্রেরটা রাত্রে বা সকালেরটা সকালেই। সকালে যদি রান্না করি, সকালে দুপুরে হয়ে যায়, একটু একটু বেশি করে রান্না করি। তো যাই হোক, রান্না করতে করতে আমারও হচ্ছে ঘুম আসে একটু দেরিতে বিকেলবেলা। তো এখন তো 8টা বাজে বললাম, তো মাত্র হচ্ছে ঘুমে থেকে উঠলো স্যারে। তো ও কখনো কোনো দিন ঘুমে থেকে উঠে কান্নাকাটি করে না। আজকে হঠাৎ করে সম্ভবত ঘুমে থেকে কোনো কিছু স্বপ্নে দেখছে, তো আম্মু আম্মু বলতে বলতে আর কি চিৎকার পারতে পারতে উঠে গেছে। তো এই কারণে আর কি কোলে নিয়ে এখন স্যারেকে রান্না করতেছি। তো দেখেন এলা ভয় পাইছি কিনা জানি না, একদম আমাকে জড়ায় ধরে রাখছে গলাটা। আর শরীরটাও তেমন একটা মানের ভালো না, ঠান্ডা। বাড়ি থেকে বিয়ে খেয়ে আসছি পর থেকেই হচ্ছে ঠান্ডা, তার মধ্যে হচ্ছে আবার স্যারের 2 দিন আগে সুই দিয়ে নিয়ে আসছি। তো এই কারণে একটু শরীরটা একটু গরম গরম, জ্বর আসে নাই অতটা, কিন্তু তারপরে নাপাখা হইতেছি। আর ঘুমে থেকে উঠলে তো এমনিও শরীর মন মেজাজ একটু অন্যরকম লাগে। তো আমার কখনো এরকম করে না, ঘুমে থেকে উঠে সে একদম চঞ্চল, মনে হয় না সে ঘুমে থেকে উঠছে। তো আজকে আর কি হঠাৎ ঘুমে থেকে সম্ভবত কোনো কিছু স্বপ্নে দেখছি, এই কারণে চমকে উঠছে মনে হয়, তাই কোণে নিয়ে রাখছি। তো এই যে দেখেন, স্যার হচ্ছে আবার একটু রান্না বাড়া করতেও চাইতেছে। আবির আবার এখানে একটু এই রাগাইতেছে, এই কারণে সে রাইগা গেছে গা। তো বলতেছে যে আম্মু আসলো, এই কথা বললো কেন? আর যেহেতু ঘুমের থেকে উঠছে, মন মেজাজ একটু খিটখিটাই। তো যাই হোক, স্যারে রান্না বাড়া করে চলে গেল। আর এদিকে তো আমার কথা বলতে বলতে রান্না হয়ে গেল। আর রান্না যেহেতু এক পদ, শর্টকাট তাড়াতাড়ি হয়ে যায়। তো পাঁচমিশালি যে সবজির মধ্যে মূলা, টমেটো, বেগুন, আলু, আগেই তো বলছি, এগুলা দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করলাম আজকে। আর এখন যেহেতু শীতের সিজন আসতেছে, গ্যাসও কিন্তু একদম কম কম থাকবে। চুলার চাকাটাও উঠিয়ে পরে হচ্ছে রান্না করতে হয়। চুলার চাকাটা উঠালে কি তাপটা একটু বেশি লাগে আগুনের। আর আমি মাছের তরকারিটা যখন রান্না করতেছিলাম তখন গ্যাস একদম কম ছিল, তাই চাকা উঠায় পরে রান্না করছি। আর তা না হলে মাছ ভাজা হয় না, কড়াইটা গরম হয় না, মাছটাও ভাজা হয় না। তারপরে হচ্ছে তরকারি আগে রান্না করার পরে আমি ভাত বসাই দিছি, ভাতটা আস্তে আস্তে হইতে থাক। তো এই যে গরম গরম ভাতও হয়ে গেল, মাছ এলে খাইতে বসছি। তো আমার হচ্ছে এখন ভাত খাবে না, আর আমারও
একটু ক্ষুধা বেশি লেগে গেছে, এই কারণে ভাত খাইতে বসে পড়ছি। আমান হচ্ছে কেক খাইতেছে, বাটি কেক ওর আব্বু আনছে, সে কেকটা খাইতেছে। আমি বললাম যে ভাত খাও, বলতেছে যে না ভাত খাবে না। তো যাই হোক, দেখেন আমার প্লেট ভর্তি মাছ নিছি আজকে, যেহেতু আমার আজকে একটা প্রিয় মাছ রান্না করছি। মাছের মধ্যে সেরা মাছ বা মজার মাছ আমার আর কি পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা আমি খুবই পছন্দ করি। তো মাছ অনেকগুলা পিস ছিল, সেখান থেকে 3 পিস ভাজা রেখে দিছি আর তরকারি রান্না করছি। তো 1 পিস হচ্ছে ভাজা নিছি, আবার তরকারি থেকেও আরেক পিস নিছি। আমি পরে হচ্ছে আবার আরেক পিস নিছি। এরকম মাছ আমি কখনো খাই না, কিন্তু আজকে কেন জানি হঠাৎ 3 পিস মাছই আমি খেয়ে ফেলছি।